হাই স্টুডেন্ট, ফাইনালি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর একটা নোটিফিকেশন এসেছে একটা কলেজের থেকে। সেটা হলো গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মালদা, যেটা সিএফটিআই কলেজ অর্থাৎ সেন্ট্রালি ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কলেজ, মানে এক কথায় যদি বলি সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, যেটা আমাদের মালদাতে রয়েছে। তো এই কলেজের কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন গতকালকেই কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং আমি সেটা গ্রুপেতে সেই মুহূর্তেই দিয়ে দিয়েছিলাম, বাট ভিডিওটা একটু ডিলে করে আসছে। তো যে কারণে আমি তোমাদেরকে প্রত্যেককে বলেছিলাম যে গ্রুপে অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকবে, কারণ ফিউচারের যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের যে ইনফরমেশনগুলো সেগুলো ভিডিও আকারে দিতেও পারি, নাও দিতে পারি, কারণ সময়ের জন্য নাও হয়তো দেওয়া হতে পারে, বাট গ্রুপেতে কিন্তু আমি অবশ্যই ইনফরমেশনগুলো দিয়ে দেবো যে কোন কলেজের কবে ডিসেন্ট্রালাইজড হচ্ছে বা কী ব্যাপার স্যাপার। তো অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে আমি দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু গ্রুপটাতে জয়েন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটাতে আমি এই যে জিকে সিআইডি অর্থাৎ যেটা গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই কলেজের যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের পুরো প্রসিডিওরটা জানাবো। এছাড়া এই কলেজটা সম্বন্ধে একটা ব্রিফ ডেসক্রিপশন দিয়ে দেবো, ফি স্ট্রাকচার, হোস্টেল ফেসিলিটি থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন দিয়ে দেবো এবং একটু ডিটেলসেই দেবো, যে কারণে একটু ভিডিও লেন্থ বড় হতে পারে এবং ডিটেলসে দেবো। তার কারণ অলরেডি এই কলেজে আমি 1 ইয়ার আমি কাটিয়ে এসেছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে। তো যে কারণে এটার সম্বন্ধে আরও একটু ডিটেলসে আমার ধারণা আছে এবং নলেজ আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাজে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে নোটিফিকেশনটাতে কি বলেছে। তো প্রথমত হচ্ছে নোটিফিকেশনটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমি তোমাদেরকে মুখে জাস্ট ডিসকাস করে দিচ্ছি যে এখানে তারা যে ডেট দিয়েছে 9 সেপ্টেম্বর এবং তোমাদের টাইম দিয়েছে দুপুর 1টা অর্থাৎ 1 PM। ওকে, এবং এই যে কলেজটা, এই কলেজটায় কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে অফলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং। ওকে, অফলাইন ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, যে কারণে কি এখানে একটা হিউজ তোমাদের অপরচুনিটি রয়েছে বা স্কোপ রয়েছে এই কলেজটাতে কিন্তু ইজিলি মানে একটা সিট পেয়ে যাওয়ার। এবার বলি এই যে কাউন্সেলিংটা, এই কাউন্সেলিংয়ে কতগুলো করে কি সিট রয়েছে, তো সেটা যদি আমি তোমাদেরকে বলি, এখানে এই কলেজে টোটাল যে ডিপার্টমেন্ট রয়েছে, টোটাল ডিপার্টমেন্ট আছে 5টার মধ্যে 2টো নিউ ইন্ট্রোডিউসড। তো আমি সবগুলোই বলে দিচ্ছি। প্রথম আছে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে, দেন আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর আছে ফুড টেকনোলজির জন্য খুবই ভালো একটা কলেজ এটা। তো ফুড টেকনোলজি এবং যে দুটো নতুন চালু হয়েছে, একটা হলো সিএসসি AIML এবং আর একটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এই টোটাল 5টা কোর্স, এই টোটাল 5টা কোর্সে টোটাল যে সিট সংখ্যা আমি সেটা বলে দিচ্ছি। তোমরা ডিটেলসটা জানতে চাইলে কোন ডিপার্টমেন্টের কোন ক্যাটাগরির কতগুলো রয়েছে, ডিটেলসটা জানতে চাইলে নোটিফিকেশনটা দেখে নেবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমি এখানে তোমাদের বলে দিচ্ছি জেনারেলদের, মানে 5টা ডিপার্টমেন্ট মিলিয়ে জেনারেলদের টোটাল সিট রয়েছে 50টা, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 13টা, ওবিসিদের জন্য রয়েছে 43টা। এখানে কিন্তু ওবিসি এ, ওবিসি বি ও সকল কিছু নেই, ওবিসি একটাই ওবিসি এবং এনসিএল মাস্ট। এসসিদের জন্য রয়েছে 25টা এবং এসটিদের জন্য রয়েছে 11টা। তো টোটাল এই কতগুলো কিন্তু সিট রয়েছে তোমাদের এই 5টা কোর্সের জন্য। এবার তোমাদেরকে বলি যে কারা কারা এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটায় পার্টিসিপেট করতে পারবে। এখানে হচ্ছে মানে এক কথায় যদি বলি যে জেইই মেন র্যাঙ্ক হোল্ডার, ওকে, র্যাঙ্ক হোল্ডার, দ্যাট মিনস যে সমস্ত ক্যান্ডিডেটরা জেই মেন দিয়েছিলে শুধুমাত্র তারাই পার্টিসিপেট করতে পারবে। এবার যদি বলো যে ডাব্লিউবিজেইরা কি পারবে না, হ্যাঁ পারবে। যদি কেউ জেই মেন এবং তার পাশাপাশি ডাব্লিউবিজেই দিয়ে রাখো, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা পারবে। মানে এক কথায় যদি বলি যে অনলি জেই অথবা বোথ জেই অ্যান্ড যে ডাব্লিউবিজেই, ওকে, বোথ দিয়েছো, তো তোমরা প্রত্যেকেই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। বাট এইখানে যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংটা, এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে কিন্তু যেই যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু কাউন্সেলিংটা হবে। ডাব্লিউবিজের কোনো রকম কোনো ডকুমেন্টস, কোনো রকম কোনো র্যাঙ্ক কিন্তু এখানে ইউজ হবে না। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা জেই মেন দিয়েছিলে বা ডাব্লিউবিজেও দিয়েছিলে সেটার সঙ্গে কোনো ব্যাপার নেই, মেন হচ্ছে জেই মেন দিয়েছিলে এবং একটা র্যাঙ্ক রয়েছে, সেটা যেমনই র্যাঙ্ক হোক না কেন আমি বলবো অবশ্যই কিন্তু কাউন্সেলিংটায় পার্টিসিপেট করবে। এবার
বলি যে কেন বলছি যে মানে কারোর র্যাঙ্ক যদি 5 লাখও হয় তাকেও বলবো যে পার্টিসিপেট করতে, এবং কারোর র্যাঙ্ক যদি 1 লাখ হয় তাকেও বলবো যে পার্টিসিপেট করতে। কেন বলছি সেটা আমি এরপরে তোমাদের সাথে ডিসকাস করছি। তো কেন বলছি সেটা যদি বলতে হয় তাহলে মানে এক কথায় আমি যদি তোমাদের কাউন্সেলিং এর প্রসেসটা বলে দিই যে অফলাইনে কিভাবে হবে, বিশেষ করে এই কলেজটার ক্ষেত্রে, তো সেই প্রসিডিওরটা যদি বলে দিই তাহলেই তোমরা নিজেরা বুঝতে পারবে কেন আমি বললাম বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও তোমরা একটা সুযোগ পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের যে মানে অ্যালটমেন্ট সেটা পেয়ে যাওয়ার। তার কারণ প্রথম হচ্ছে তোমাদের ওই যে একটা পর্যন্ত যে টাইম দিয়েছে 9 তারিখ 9ই সেপ্টেম্বর একটা পর্যন্ত যে টাইম দিয়েছে সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। এই টাইমের পর কাউকে আর এন্ট্রি করানো হবে না, এই টাইম পর্যন্তই এন্ট্রি করা হবে। এন্ট্রি তোমরা অবভিয়াসলি 10টার থেকেই নিতে পারবে, মানে যেটা অফিসিয়াল টাইম সেই টাইম থেকে, অর্থাৎ এক কথায় যদি বলি 10টা AM থেকে 1 PM পর্যন্ত কিন্তু তোমাদের কাছে টাইম রয়েছে এন্ট্রি নেওয়ার। 1 PM এর পর কিন্তু আর এন্ট্রি দেওয়া হবে না। এবার তোমরা যখন এন্ট্রি করবে, এন্ট্রি করার পর তোমাদের প্রথমে একটা এখানে লিস্ট মানে নেম এবং র্যাঙ্ক তোমাদেরকে লিখতে বলবে একটা কাগজে, মানে ঢোকার পথেই নেম এবং তোমাদের র্যাঙ্ক বলতে যেই মেনের র্যাঙ্ক, কারণ এটা যেই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং। তো এখানে তোমরা তোমাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ যে সময়ে ঢুকবে সেই সময় অনুযায়ী তোমরা তোমাদের নাম এবং র্যাঙ্ক তোমরা লিখবে, এবং তার পরিবর্তে তোমাদেরকে একটা কাগজ দিতেও পারে আবার নাও দিতে পারে, সেটা কোনো কোনো বছর দেয় কোনো কোনো বছর দেয় না। মেনলি নেম এবং র্যাঙ্কটা কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এবার লেখার পর তোমাদেরকে তোমরা চাইলে লাঞ্চ বাইরে বেরিয়ে লাঞ্চও করতে পারো, বা ভিতরেও ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে, কারণ আমি জানি তো ডিটেলসটা। ক্যান্টিনও আছে, কলেজ ক্যান্টিনও আছে, ক্যান্টিন থেকেও খেতে পারো, বা ওখানে আরেকটা ছোট হোটেলের মতনও আছে মানে ক্যাম্পাসের মধ্যে, তো সেটাতেও খেতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো দেন তোমাদেরকে এই 1 PM পর্যন্ত এই এন্ট্রি করানো হবে। যতজন এন্ট্রি নিল সবাইকার নাম এখানে রইল। একটার পর মোটামুটি ধরে রেখো 2টো সময় করে বা 1:30টার সময় করে 1:30 PM তোমাদেরকে একটা বড় সেমিনার হলে বসাবে, এবং সেটা আছে একদম প্রথম, মানে তোমরা ঢোকার পরই প্রথম যে বিল্ডিংটা পড়বে একাডেমিক বিল্ডিং বা সম্ভবত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা ব্লক লেখা আছে। তো রাস্তার মানে এন্ট্রান করার পর ডান দিকে পড়বে, তো সেই বিল্ডিংয়ের একদম সর্বশেষে আছে, নিচের তলাতেই সর্বশেষে আছে একটা বড় সেমিনার হল আছে। তো সেই হল রুমে তোমাদেরকে বসানো হবে, এবং টিচাররা ফ্যাকাল্টিরা তারা এই যে লিস্টটা এই র্যাঙ্কগুলোকে তারা সাজিয়ে নেবে, মানে যার র্যাঙ্ক সব থেকে ভালো মানে সব থেকে কম বলতে গেলে সেই র্যাঙ্কটা ওপরে রাখবে, দেন তারপরে যে আছে সে, এইভাবে তারা সাজিয়ে নেবে লিস্টটা, এবং অ্যাজ ওয়েল এজ নেমগুলো তো শর্ট হয়ে যাচ্ছে, তো এইভাবে সাজিয়ে নেবে। এরপর তোমাদের সামনে তোমাদের প্রত্যেককে বসানো থাকবে, এবং তোমরা অবশ্যই কিন্তু গার্জিয়ান নিয়ে যাবে, কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যালটমেন্ট পাবে তোমাদের কিন্তু গার্জিয়ান কিন্তু লাগবে বিভিন্ন ডকুমেন্টসের সিগনেচারের জন্য। তাই তোমরা তো আর বুঝতে পারছো না কার অ্যালটমেন্ট আসবে কার আসবে না, সেই কারণে প্রত্যেককেই কিন্তু গার্জিয়ান নিয়ে যাবে। তো তোমরা সবাই বসে থাকবে, যার র্যাঙ্ক সব থেকে ভালো তাকে ফার্স্ট ডাকুন, যে সিট ম্যাট্রিক্স, সেই সিট ম্যাট্রিক্সটা তোমাদের কাছে দেখানো হবে এবং বলা হবে যে তুমি কোন ডিপার্টমেন্টটা নিতে চাও। সে যেটা চাইবে সে সেটা তার নামে সেটাকে অ্যালটমেন্ট দিয়ে দেবে, এবং তাকে একটা রিসিপ্ট কপি দিয়ে দেবে, জাস্ট একটা কাগজ টাইপের দিয়ে দেবে যে এই ডিপার্টমেন্টটা দেওয়া হলো, গিয়ে আবার বসে পড়লে নেক্সট যার র্যাঙ্ক তাকে টাকা হবে। সেমভাবে এইরকম করে সমস্ত সিটগুলো ফুল করা হবে। এবার ফুল করার পর যদি আরও ক্যান্ডিডেট বেড়ে থাকে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, কারণ সিট তো সব ফুল। আর যদি দেখা যায় যতগুলো সিট সংখ্যা রয়েছে তার থেকে কম ক্যান্ডিডেট রয়েছে, তো অবভিয়াসলি তোমরা বুঝতে পেরে যাবে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটই কোনো না কোনো সিট অ্যালটমেন্ট পাবে, মানে যদি সে চায়। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পারলে যে কেন বললাম যে বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও পেতে পারো, তার কারণ এটা অফলাইন। যারা এই একটার মধ্যে ভিজিট করে এই যে জায়গাতে এন্ট্রি করবে তারাই একমাত্র কাউন্সেলিংটায় পার্টিসিপেট করতে পারবে। সো অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে হিউজ পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু এখানে আসবে না, খুব কম সংখ্যকই আসবে। পারে অনেকের এমনও হতে পারে তারা হয়তো আসবে বলে বেরিয়েছে, বাট কোনো ট্রান্সপোর্টেশনের মানে ইস্যুর জন্য তারা হয়তো ঠিক টাইমে পৌঁছাতে পারলো না, তো সেটা তাদের কিন্তু ফল্ট নয়, বাট এখানে কিন্তু তাদেরই ওটা ফল্ট ধরা হবে এবং একটার পর কিন্তু আর এন্ট্রি দেওয়া হবে না। সো এখানে একটা হিউজ পসিবিলিটি আছে, তাই তোমরা প্রত্যেককে কিন্তু যাবে। এবং আমি বলবো তোমরা যেখানেই বাড়ি হোক, নর্থ বেঙ্গল হোক বা সাউথ বেঙ্গল হোক, এটার পজিশনটা মালদার পজিশনটা তো মিডিল, তো যে কারণে তোমরা চেষ্টা করবে 8 সেপ্টেম্বর রাত্রিবেলাতেই বেরিয়ে যেতে, ট্রেন ধরতে পারো বা বাস ধরতে পারো, এবং চেষ্টা করবে 9 সেপ্টেম্বর সকাল 9টার মধ্যে কলেজে পৌঁছে যাওয়ার, এটা অ্যাটেম্প্ট রাখবে। ওকে,
সো এইভাবে গিয়ে তোমরা কিন্তু পুরো প্রসেসটা করবে। এরপর আমি তোমাদেরকে বলে দেবো এই যে কলেজের ফিজ স্ট্রাকচার কেমন, কারণ ফিজটাও তো জানাটা খুব প্রয়োজন তোমাদের। তা না হলে অ্যাডমিশন যে নেবে, নেওয়ার পর তো সেটা বৃথা হয়ে যাবে যদি ফিজ অ্যাফোর্ড করতে না পারো। তো প্রথমেই বলে দিই, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ, যে কারণে কিন্তু ফিজ স্টেট গভর্নমেন্টের তুলনায় একটু বেশি। ওকে, মানে যেহেতু সিএফটিআই কলেজ, তো ফিজ স্ট্রাকচার তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিশনের সময় ওই 9 তারিখেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। ওই যে কাউন্সেলিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, সবার অ্যালটমেন্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হবে তা তোমরা তোমাদের যে ফিজ, সেই ফিজ পেমেন্ট করো এবং ডকুমেন্টসগুলো জমা দিয়ে দাও। কী কী ডকুমেন্টস লাগবে? সেমই ডকুমেন্টস, বাট এখানে সব কিন্তু জেইর জিনিস লাগবে, জেইর র্যাঙ্ক কার্ড, জেইর অ্যাডমিট কার্ড, এই সবগুলো লাগবে। তো তবুও আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো ডকুমেন্টসগুলো যে কী কী লাগতে পারে, এবং একটা নোটিশও দিয়ে দেবো, যেটা কিন্তু এই জিকেসিআইটি মালদা অর্থাৎ গণিকান থেকে কিন্তু দিয়েছিল, সেই নোটিশটাও আমি দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নেবে। এবং এই যে ফিজ স্ট্রাকচার এবং হোস্টেল ফিজ, এগুলোরও নোটিশ আমি মানে ডিটেলস ফিজ স্ট্রাকচারগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে বহু কিছু লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু চেক করে নেবে। ডেসক্রিপশন বক্সটা কীভাবে পাবে? ভিডিওর যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটার উপরে ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে একটা বক্স খুলে যাবে, ওখানে মোর বলে একটা অপশান আসবে, সেই মোরটাই ক্লিক করলে ফুল ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে। যদি কারোর অসুবিধা হয় সেক্ষেত্রে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং যেটা চাইছো সেটা বলবে, আমি সেটার ইনফরমেশনটা দিয়ে দেবো। বিশেষ করে এটার ক্ষেত্রে আমি ডিটেলস দিতে পারবো, বিকজ এক্স স্টুডেন্ট বলতে পারো এই কলেজে, যদিও পাস আউট না, বাট হ্যাঁ 1 ইয়ার পড়েছি। যে এটা তোমরা দেখতে পাও, এটা ওই ওখানকারই আই কার্ড। তো যাই হোক আর কি, এবার মেন বিষয় আছে ফিজ স্ট্রাকচার। ফিজ স্ট্রাকচার তোমাদের যে অ্যাডমিশন ফিজ, সেই অ্যাডমিশন ফিজ কিন্তু তোমাদের লাগবে 33,118 টাকা। ওকে, 118 টাকা, এটা কিন্তু সেই দিনই লাগবে। যারা যারা অ্যালটমেন্ট পাবে তাদেরকে কিন্তু সেই দিনই এই টাকাটা পেমেন্ট করতে হবে, এবং এটা অনলাইন পেমেন্ট করতে হবে। কোনো রকম কোনো কিন্তু ক্যাশ অ্যাকসেপ্ট হবে না। তোমরা কার্ড পেমেন্ট, ইউপিআই পেমেন্ট, ফোনপে, গুগল পে যে কোনো খুশি করতে পারো, বাট অনলাইন পেমেন্ট করতে হবে। কোনো রকম কোনো কিন্তু ক্যাশ অ্যাকসেপ্ট হবে না। এবার ব্যাপার হচ্ছে, এটা গেল অ্যাডমিশনের সময়। এরপরে কত লাগবে? এরপর তোমাদের এটার সাথে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিস ইনক্লুড করা থাকবে। ফার্স্ট সেমিস্টার সহ আরও বিভিন্ন টুকটাক চার্জেস থাকে, যেগুলো ওয়ান টাইম, সেগুলো ইনক্লুড করা আছে। এরপর তোমাদের থার্ড, ফিফথ এবং 7th সেম, এই 3টে সেমিস্টারে ফিস লাগবে 16,524 টাকা করে। ওকে, এবং তোমাদের যে ইভেন্ট সেমিস্টার, মানে তোমাদের সেকেন্ড, ফোর্থ, 6th এবং 8th সেম, এই সেমিস্টারগুলোতে লাগবে 15,774 টাকা করে। যদি তোমরা টোটাল করো, ওই অ্যাপ্রক্স 1.45 লাখের মতন তোমাদের দাঁড়াবে টোটাল 4 বছরের কোর্স ফি। ওকে, এটা কিন্তু হোস্টেল নয়, ইনক্লুড নয়, উইদাউট হোস্টেল, অনলি কোর্স ফি। তো এটা হচ্ছে কোর্স ফি। এবার ডিটেলসগুলো কোন হিসাবে কি কি চাইছে, কত ফিজ নিচ্ছে, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে। নেক্সট আমি তোমাদেরকে বলে দিই এদের যে হোস্টেল ফিজ, সেটা কত। হোস্টেল ফিজ সেটা হচ্ছে তোমাদের যখন অ্যাডমিশন নেবে, মানে হোস্টেলের জন্য অ্যাপ্লাই করবে ফার্স্ট, তখন তোমাদের দিতে হবে 29,900 টাকা। এর মধ্যে তোমাদের আছে ফিজের ডিটেলসটা হচ্ছে কশন মানি, যেটা 8,000 টাকা, যেটা তুমি 4 বছর পর ফেরত পেয়ে যাবে। তোমাদের ওই যে কোর্স ফি রয়েছে, যেটা মানে 33,000 দিচ্ছ অ্যাডমিশনের সময়, ওখানেও 5,000 টাকা কশন মানি আছে, যেটা 4 বছর পর তুমি ফেরত পেয়ে যাবে। তো ওটা রয়েছে, বাট মাঝপথে কলেজ ছাড়লে কিন্তু ওটা পাবে না, ওটা একমাত্র কোর্স কমপ্লিট করলে তবেই পাবে। তো সেম অ্যাজ এখানে হোস্টেল ফিজের ক্ষেত্রেও 8,000 টাকা আছে, যেটা পরে ফেরত পেয়ে যাবে। এবং এর পাশাপাশি হোস্টেল বা রুম রেন্ট যেটা বলে, সেটা আছে হচ্ছে 6,000 টাকা পার সেম, 6,000 টাকা পার সেমিস্টার। এবং মেনটেনেন্স একটা ফি নেয় 1,500 টাকা, ওটা ওয়ান টাইম একবারই নেবে। এবং যেটা তোমাদের মেসের যে চার্জ, মেস চার্জ, ওকে, মেস চার্জ তোমাদের নেয় 14,400 টাকা। এই মেস চার্জের মধ্যেই তোমাদের ফুড আরে ইনক্লুড থাকে। তো এটা একটু ভ্যারি করতে পারে, বাট এটা ফিক্সড, কিন্তু এটা ভ্যারি করে মানে প্রাইস অনুযায়ী। তো টোটাল যদি ধরো তোমাদের এর পরবর্তীতে মানে সেকেন্ড সেম, থার্ড সেম, এগুলোর সময়তে শুধুমাত্র এটা লাগবে, এই দুটো লাগবে, যেটা তোমাদের দাঁড়াচ্ছে 20,400 টাকা। ওকে, 20,400 টাকা পার সেমিস্টার তোমাদেরকে দিতে হবে হোস্টেল চার্জেস হিসাবে। আর প্রথমবারটাতে 29,900 দিতে হবে, যার মধ্যে ওই বলে দিলাম 8,000 টাকা কশন মানি, যেটা ফেরত পেয়ে যাবে, আর 1,500 টাকা মেনটেন্যান্স ফি, যেটা ফেরত পাবে না। তো এই হচ্ছে হোস্টেল ফিস। তবুও আমি হোস্টেল ফিসেরও পিডিএফটা আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে, তো এটা তোমরা দেখে নিতে পারো। এরপর আমি তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু তোমাদের আমি প্রত্যেককে বলবো হোস্টেলটা নিয়ে নেবে, তার কারণ বাইরে যদি তোমরা থাকতে যাও সেক্ষেত্রে প্রচণ্ড রকম প্রবলেম হবে। প্রথমত হচ্ছে লোকেশনটা এমন জায়গাতে, আশেপাশে সেরকম কোনো নিয়ারেস্ট মানে খুব একটা বড় সড়ো সেরকম কিছু নেই,
যে কারণে ফুডের প্রচণ্ড প্রবলেম হয়। নিয়ারেস্ট যদি তুমি কোনো একটা মানে মোটামুটি একটা ভালো রকম ইয়েতে যেতে চাও তো সেটা ডিস্টেন্স পড়বে মোটামুটি 5.5 কিলোমিটার। ওকে, 5.5 কিমি। সো আমি অবভিয়াসলি বলবো এটা কিন্তু নিয়ে নেবে, এবং যথেষ্ট চার্জেসটা কম, কারণ তুমি যদি বাইরে থেকে খেতে চাও তো সেখানে তোমার মোটামুটি ওইখানে মানে কলেজটার এরিয়াতে তোমার মিল যেটা ভেজ মিল যেটা বলে সেটার প্রাইস তোমার মোটামুটি সম্ভবত 45 থেকে 50-র মতন পড়ে। আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ 2-3 বছর আগের তো, এখন হয়তো প্রাইস বাড়তেও পারে। তো এটা, আর তোমরা এমনি লোকালয়ে ওখানে থাকতে গেলে এর থেকে আরও বেশি তোমাদের চার্জেস দিতে হবে। তো সেই কারণে বলবো অবশ্যই কিন্তু হোস্টেল নিয়ে নেবে, এবং এদের হোস্টেল মানে অ্যাভেলেবেল থাকে, এবং দুটো বিল্ডিং আছে একদম, দুটো বিল্ডিং বলবো না, মানে দুটো ব্লক একদম, দুটো বিল্ডিং একসাথে মিলিয়ে মানে এদের আছে ঠিক এরকম দুটো বিল্ডিং আছে, এগুলো সব কিন্তু 4 তলা করে, এবং এই যে মাঝখানটা হচ্ছে খাবার দাবারের জন্য মানে ইয়ে থাকে। তো এই রকম দুটো আছে, এটা হচ্ছে গার্লসদের জন্য এবং অনেকটা দূরে আছে বয়েজদের জন্য। তো মানে দুটো দুটো করে বিল্ডিং ফুল কিন্তু বয়েজ এবং গার্লস। হ্যাঁ, তবে কি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে গার্লস খুব একটা বেশি থাকে না বলে, যে কারণে বয়েজ হোস্টেল তো ফুল ফিল্ড থাকেই সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারদের নিয়ে, বাট ফার্স্ট ইয়ারের সময় বয়েজদেরকে গার্লস হোস্টেলের এই একটা বিল্ডিংকে দিয়ে দেওয়া হয় এবং আরেকটা বিল্ডিং গার্লসটা থাকে। বাট অসুবিধা কিছু নেই, এখানে দুটো করে সিকিউরিটি গার্ড থেকে বোথ হোস্টেলে, এবং রুলস রেগুলেশন আছে, ভালোই আছে। এবং এখানেই কিন্তু তোমাদের যে ফ্যাকাল্টিরা তারাও কিন্তু থাকে এই গার্লস হোস্টেলের কিছুটা সামনেটাতেই, দুটো 4টে সম্ভবত বিল্ডিং আছে, বড় বড় 8 তলা বা 9 তলার মতন বিল্ডিং আছে যেখানে ফ্যাকাল্টিরা থাকে। তো অসুবিধার কিছুই নেই, এবং হোস্টেল আমি অবশ্যই বলবো কিন্তু অ্যাপ্লাই করে দেবে, এবং যখন অ্যাডমিশন নেবে যেদিনে 9 তারিখে যদি মানে ইয়ে হয়ে থাকে তো সেই দিনই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করবে। এটার কিন্তু প্রসেস অন্যরকম, মানে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার পর যদি মানে অ্যালটমেন্টের মতন মেল আসবে যে তুমি পেয়েছো বলে, সাকসেসফুল পেয়েছো বলে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা প্রথম দিকে অ্যাপ্লাই করে পেয়ে যায়, অসুবিধার কিছু হয় না। বাট পরে নিতে গেলে কিন্তু মুশকিল হয়, ঠিক আছে। তো এই হচ্ছে হোস্টেলস আরে সমস্ত কিছু ডিটেলস কলেজটার বিষয়ে, এবং এর বাইরেও যদি আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বা আমাকে পার্সোনালি জানাতে পারো। এছাড়া আরেকটা জিনিস বলে দিই, তোমাদের যেটা ডাউট থাকতে পারে সেটা হচ্ছে প্লেসমেন্ট রেকর্ড। তো সেক্ষেত্রে বলি 2022 সালে এই কলেজের প্রথম বিটেক ব্যাচ বেরিয়েছে, ঠিক আছে, প্রথম বিটেক ব্যাচ বেরিয়েছে, যে কারণে এখন মাত্র 2-3 বছর হয়েছে, মানে কলেজটা 2018 থেকে শুরু হয়েছে, স্থাপিত 2010, বাট তার মাঝে সেরকম কলেজ হয়নি, বা হলেও সেগুলো কোনো অ্যাফিলিয়েশন ছিল না, সার্টিফিকেট কোর্স করানো হতো। বাট 2022-এ একদম ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বিটেক কোর্স কিন্তু বেরিয়েছে, যে কারণে এখন সেরকম নেই প্লেসমেন্ট রেকর্ড, মানে অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস প্লেসমেন্ট অবভিয়াসলি আছে, বাট তোমরা যখন বেরোবে 2028 তো ততদিনে মোটামুটি ইমপ্রুভমেন্ট একটা হয়ে যাবে, এবং একটা ঠিকঠাক প্লেসমেন্ট হয়তো পেয়ে যেতে পারো। তো এটা ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা নেবে কি নেবে না। বাট এখন সেরকম প্লেসমেন্ট রেকর্ড নেই, তবে হ্যাঁ আমি বলবো অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু ভালো, এবং এখানে যে 5টা যে কোর্স রয়েছে, তোমাদের স্ট্রিম রয়েছে, 5টা স্ট্রিমের জন্য 5টা আলাদা আলাদা ব্লক রয়েছে, ঠিক এরকম আছে আর কি, ব্লকগুলো এরকম টাইপের আছে, এবং প্রত্যেকটাই কিন্তু 4 তলা করে ব্লক, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য। এটা ফার্স্ট ব্লক আছে ইলেকট্রিক্যাল, তারপর আছে মেকানিক্যাল, এখানে আছে সিএসসি, এবং এখানেই আছে তোমাদের লাইব্রেরিটা আছে, এবং তারপরে আছে ফুড টেকনোলজি, এবং সর্বশেষে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো একদম পুরোপুরি আলাদা আলাদা ব্লক আছে, এবং আলাদা আলাদা কাজকর্ম, মানে ইলেকট্রিক্যালের কোনো কাজ এখানে হবে না। তো এরকম আর কি ব্যাপার স্যাপার থেকে। সেন্ট্রাল লাইব্রেরিতে বইয়ের সংখ্যা যথেষ্ট আছে, এবং তুমি চাইলে ওখানে বইগুলো 1 মান্থ করে রাখতে দেয়, তো রাখা হয়, এবং পরে আবার যদি ওটাই নিতে চাও রিইস্যু করিয়ে নিতে হয়। তো ওগুলো ইন্টারনাল ব্যাপার, ওগুলো জেনে যাবে। বাট হ্যাঁ, ওভারঅল যদি বলতে বলো ইনফ্রাস্ট্রাকচার গুড, এবং এই প্রত্যেকটা বিল্ডিং লিফট আছে, এবং হোস্টেলসগুলোর ক্ষেত্রেও কিন্তু লিফট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। হোস্টেলের ক্ষেত্রে সম্ভবত দুটো করে আছে মোস্ট প্রবাবলি, বাট যাই হোক আছে। তো ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে অবভিয়াসলি নো ডাউট খুবই ভালো। এবার তোমাদের আরেকটা সুবিধা বলে দিই, মানে ইনফরমেশন জাস্ট দিয়ে দিই, যেটা তোমাদের 9 তারিখে কোনো রকম কোনো ফেলিয়ার ছাড়া পৌঁছানোর জন্যে কাজে দেবে। তো সেটা বলে দিই, তোমরা যে জায়গা থেকেই এসো না কেন, তোমরা নর্থ বেঙ্গল থেকে আসো বা সাউথ বেঙ্গল থেকে যাও, ঠিক আছে, যেখান থেকেই যাও না কেন তোমরা আমি বলবো ট্রেনে যাওয়াটাই বেটার হবে। তো ট্রেনে যেতে পারো বা বাসও নিতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা যেখান থেকেই যাও, মানে ট্রেনে যদি যাও সেক্ষেত্রে তোমরা নামবে হচ্ছে মালদা টাউন, যে স্টেশন আছে স্টেশন কোড MLDT। তো এই স্টেশনে তোমরা নামবে, নামার পর মানে যেখান থেকেই আসো এই স্টেশন মাস্ট দাঁড়াবে, যতগুলো ট্রেন এই রুটে আছে প্রত্যেকটা
ট্রেনই এই স্টপেজে কিন্তু দাঁড়ায়। তো এটাতে তোমরা নেমে যাবে, নেমে যাওয়ার পর এখানে নামার পর তোমরা টোটো নিয়ে নেবে এবং এখানে গিয়ে তোমরা বলবে যে 420 মোড় তোমরা যাবে। এটার ওই 10 টাকা পার পার্সন নেয়, ঠিক আছে, পার পার্সন নেয় 10 টাকা। এবং এই মোড় থেকে তোমরা অটো নিবে, অটো নিতে হবে, টোটো নিলে কিন্তু অনেক ভাড়া বেশি পড়ে যাবে। তো তোমাদেরকে অটো নিতে হবে, অটো নিয়ে তোমরা বলবে যে আমি নারায়ণপুর যাব, নারায়ণপুর মোড়, এটি তোমরা বলবে। তো নারায়ণপুর মোড় বললে ওটা সম্ভবত 15 টাকা বা 20 টাকার মতন নিত, আমার এক্স্যাক্টলি আর মনে নেই, 15 বা 20 টাকা পার পার্সন নিত। তো এইভাবে নারায়ণপুর মোড়ে চলে যাবে। এবার নারায়ণপুর মোড় থেকে জাস্ট মোড়টা এরকম পজিশনে হলে তোমাদেরকে সোজা যেতে হবে, এইভাবে গিয়ে এরকম বাং নিতে হবে। এইটার যে ডিস্টেন্সটা এটা মোটামুটি ওই 1.2 কিলোমিটার মতন হয়তো হবে রাস্তাটা। তো এটা চাইলে ওয়াকিং করে নিতে পারো বা জিসে আসছো সেটাতেও যেতে পারো, অথবা এই জায়গাতে টোটোয়ারে থাকে সেটাই করে যেতে পারো। তো আমি বলবো বেটার হবে হেঁটে নিয়ে যেতেও পারো, অসুবিধার কিছু নেই। তো এই হচ্ছে রুট ম্যাপ, এটা বলে দিলাম কারণ যেহেতু এটা অফলাইন কাউন্সেলিং, সো টাইম এবং ডেট কিন্তু খুব ম্যান্ডেটারি এবং খুব মানে ভাইটাল একটা জিনিস, যে কারণে এটা রুট ম্যাপটা বলে দিলাম, এই মতন যেতে পারো। তো এই ছিল জিকেসিআইটি মালদার তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের ডিটেলস ইনফরমেশন এবং কলেজের বিষয়ে একটা ডিটেলস ইনফরমেশন। আপকামিং যদি অন্যান্য কোনো কলেজের হয় সেগুলোর ক্ষেত্রে এতটাও ডিটেলস হয়তো আমি বলতে পারবো না, তার কারণ জানা নেই, বাট এটাতে বলতে পারলাম বিকজ অলরেডি কাটিয়ে এসেছি যে কারণে। তো এর ছাড়াও যদি তোমাদের আরও কোনো রকম ডাউট থাকে অবভিয়াসলি নো ডাউট কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে, তাছাড়া পার্সোনালিও জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।